আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে সার্ভ করার মতো দারুণ মজার একটা নাস্তার রেসিপি। একদমই সহজ এটা তৈরি করা আর একদম ইউনিক একটা রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিলাম আধা কাপ পরিমাপে কুসুম গরম দুধ, 1 টেবিল চামচ দিলাম চিনি, 1 চা চামচের মতো দিলাম ড্রাই ইস্ট। এবার এই সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আর এই পর্যায়ে অবশ্যই কুসুম গরম দুধ ব্যবহার করবেন, তা না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না আর নাস্তাগুলো পারফেক্ট হবে না। এবার এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর ডিম দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা যদি নাস্তায় ডিমটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আরো 1/4 কাপের মতো দুধ ব্যবহার করতে পারবেন। ভালোভাবে ডিম আর দুধ একসাথে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিলাম 2 কাপ পরিমাপে ময়দা আর আধা চা চামচের মতো দিলাম লবণ। এবার এই সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে নিতেই দেখবেন এটা একটা খামিরে পরিণত হয়েছে। একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো তৈরি করার পর এর ভিতরের অংশটা অনেকটা সফট হবে আর সেই সাথে অনেকটা স্পঞ্জিও হবে। মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আর তেল দেওয়া হয়ে গেলে আরো ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা সফট একটা ডোতে পরিণত হয়। আর এই যে আমরা খামিরে একটু তেল ব্যবহার করলাম, এই তেল ব্যবহার করার কারণে নাস্তাগুলো তৈরি করার পর এর ভিতরের অংশটা অনেকটা সফট হবে। ভালোভাবে ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এই খামিরটাকে আপনি যত ভালোভাবে মথে নিতে পারবেন নাস্তাগুলো তৈরি করার পর নাস্তাগুলো ততটা পারফেক্ট হবে। ভালোভাবে মথে নেওয়ার পর এটাকে মুড়িয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। আর খামিরটাকে যখন একটা বলের মতো তৈরি করা হয়ে যাবে তখন এটাকে কাউন্টার টেবিলের উপর রেখে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। খামিরটা যখন হাত দিয়ে ভালোভাবে চ্যাপ্টা করে নেওয়া হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে এই খামিরটাকে কেটে নিচ্ছি। আপনি যতটা নাস্তার শেপ তৈরি করতে চান সেই অনুযায়ী টুকরাগুলোকে করতে হবে। আর আমি এই খামিরটাকে মোট 8টা ভাগে ভাগ করে নিলাম। নাস্তাগুলোকে যদি বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে টুকরাগুলোকে আরো একটু বড় করতে পারেন। এবার এখান থেকে একটা টুকরা নিয়ে নিলাম হাতের মধ্যে, আর টুকরাটাকে মুড়িয়ে একটা গোল বলের মতো তৈরি করতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বলটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো জায়গায় এবড়ো থেবড়ো না থাকে, অনেকটা স্মুথ হয়। যতটা স্মুথ করে এই বলটা তৈরি করতে পারবেন নাস্তাগুলো তৈরি করার পর ততটাই পারফেক্ট হবে। একটা তৈরি করা হয়ে গেলে আমি আরো একটা বল তৈরি করে নিচ্ছি এই লেচিগুলোকে দিয়ে। আর একইভাবে করে সবগুলো লেচি দিয়ে আমি এরকম বল তৈরি করে নিব। এবার নাস্তা তৈরি করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে একটু রোল করে নিচ্ছি। আর কাজটা কিভাবে করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর রোল করতে করতেই দেখবেন সাইডের অংশ দুইটা একটু চিকন হবে আর মাঝের অংশটা তুলনামূলকভাবে একটু মোটা করেই রোল করে নিতে হবে। কিভাবে করে প্রতিটা লেচি দিয়েই এভাবে করে দড়ির মতো পাকিয়ে নিতে হবে। এবার একটা শাসলিক কাঠি নিয়ে নিতে হবে আর নিচের অংশ থেকে এবার এই দড়িটাকে পেঁচিয়ে নিতে হবে। এটা করা কিন্তু খুবই সহজ, আপনারা যখন বাড়িতে এটা ট্রাই করবেন দেখবেন খুব সহজেই পেরে যাবেন। ব্যাস তৈরি হয়ে গেল একটা নাস্তার শেপ। একইভাবে করে আমি আরো একটা নাস্তার শেপ তৈরি করে নিব। তার জন্য আরেকটা লেচি নিয়ে ভালোভাবে একটু রোল করে নিচ্ছি। আর সাইডের অংশ দুইটা অবশ্যই একটু চিকন করবেন আর মাঝের অংশটা একটু মোটা রাখবেন, তাহলেই নাস্তার শেপটা দেখতে বেশি ভালো লাগবে আর এটা দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হবে। এবার আবারও লেচিটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি শাসলিক কাঠির মধ্যে আর উপরের অংশটাকে একটু হাত দিয়ে চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায়। একইভাবে করে সবগুলো নাস্তার শেপ তৈরি করবো আর এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে একটা ট্রের মধ্যে। তারপর একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি ট্রেটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু নাস্তাগুলো আগের থেকে আরো একটু ফুলে উঠেছে। এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করিনি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাস্তাগুলো তেলে ছাড়ার পরও কিন্তু কোনো বাবলস ক্রিয়েট হয়নি। আর তেলটাকে একদম লো হিটে রেখেই নাস্তাগুলোকে ভাজতে হবে।
এতে করে দেখবেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর রং আসবে আর ভিতরের অংশ খুব ভালোভাবে কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নাস্তাগুলোকে ভাজবেন না, তাহলে নাস্তাগুলোর মধ্যে তাড়াতাড়ি রং চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যখন দেখা যাবে নাস্তাগুলোর একটা সাইডে হালকা একটু রং এসেছে, তখন নাস্তাগুলোকে উল্টে দিয়েছি আর অপেক্ষা করছি অপর পাশটাতেও সুন্দর রং আসার জন্য। কোনোভাবেই চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে এই নাস্তাগুলোকে ভাজবেন না, তাহলে দেখা যাবে নাস্তাগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। এবার নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা আইসিং সুগার স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে আইসিং সুগার ছাড়াও নাস্তাগুলোকে সার্ভ করতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য এটা স্প্রেড করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের একটা নাস্তা। বাড়িতে অবশ্যই নাস্তাটা ট্রাই করে দেখবেন, বাচ্চাদের পাশাপাশি বড়রাও এটার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।